দীপাকে দেখার পরে অর্ক স্যারের মনে একটা আলাদা অনুভূতি তৈরি হলো। সে দীপাকে বলল, দেখুন, আমি আপনার বায়োডাটা দেখেছি। আমরা প্রায় সেম এজের, তাই আপনি আমাকে স্যার বলে ডাকবেন না, আমার নাম ধরেই ডাকবেন। প্রথমে এটাতে কোনো আপত্তি করেনি দীপা। দীপা হেসে বলল, ঠিক আছে। ওইদিকে অর্ক স্যার, তার মনে যে দীপাকে দেখে লাড্ডু ফেটেছে সেটা তো আমরা বুঝতে পারছি। ওইদিকে দীপার তো ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, এমনকি থার্ড লিস্টেও নাম বেরোয়নি। তাতেই দীপা খুব চিন্তিত হয়ে পড়ে। এমনকি দীপা বলে, তাহলে কি আমি হেরে গেলাম? শেষ পর্যন্ত ডাক্তারবাবুর সাথে আমি আর থাকতে পারবো না। কিন্তু পরে থার্ড লিস্টের আরেকটা কপি বেরোলে সেখানে দীপা নিজের নামটা দেখতে পায়। ওইদিকে সূর্যের নাম ফার্স্ট লিস্টের ফার্স্টে, কিন্তু তাও সূর্য দীপার জন্য অনেকটা বেশি ব্যস্ত। কেন দীপার নাম বেরোয়নি লিস্টে? তাই তো সে সবাইকে বলছিল, আপনি চিন্তা করবেন না, থার্ড লিস্ট বেরোবে, থার্ড লিস্টে আমি নিশ্চিত আপনার নাম থাকবেই। ওইদিকে সূর্য বলে, আমি এখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, আজকেই থার্ড লিস্ট বের করার কথা বলবো। তারপরেই অর্কর রুমে যায়। সেখানে ইরা বসেছিল। ইরা বলে, আমার নড়াচড়া চলবে না, ওরা যে বাই চান্স আমাকে দেখে ফেলে। ইরারও মতলব যে কী সেটা বোঝা যাচ্ছে না। ওইদিকে অর্ক সূর্যকে ডক্টর সূর্য সেনগুপ্ত প্রথমে বলে ফেলে। তারপর বলে, না না, আপনি তো আসলে ডাক্তার হবেন, তাই আপনাকে ডক্টর বলা হয়ে গেছে। তারপরে দীপা সেখানে এলে, ব্যাস, ফার্স্ট সাইট লাভ। দীপাকে প্রথমবার দেখেই তো অর্কর অবস্থা খারাপ হয়ে গেল। তারপরেই দীপা সেখানে ইরাকে দেখতে পেলো। দীপা ইরাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করতে এসেছো? ইরা বলে, আমি আমার জবের জন্য এসেছি। দীপা বলে, কেন? সেনগুপ্ত বাড়ি থেকে তো তোমার সমস্ত দায়িত্ব নেওয়া হয়েছে, তাহলে তুমি এখানে কেন? ইরা বিভিন্ন রকম কথাতে আবারও দীপাকে বোধ করার চেষ্টা করে। বলে, তুমি তো ডাক্তারবাবুর প্রাক্তন স্ত্রী, আর আমি ওনার বর্তমান। ওনার সমস্ত কিছু মনে পড়ে গেলে উনি আমাকেই কাছে টেনে নেবেন, তাই তুমি এসব করেও কিছু করতে পারবে না দিদি। ইরা সত্যি কি করতে চাইছে সে? দীপা কিন্তু ইরাকে এক বিন্দু বিশ্বাস করে না। দীপা বলল, তুমি এর আগে অনেক কাজ করেছো যেটাতে তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করা যায় না, আর আমি তোমাকে এক ফোঁটা বিশ্বাস করিও না। ওইদিকে অর্ক দীপাকে বলে, আপনি চিন্তা করবেন না, আপনার নিশ্চয়ই লিস্টে নাম থাকবেন, আপনি একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, অর্ক যেন দীপার পাশে থাকার চেষ্টা করছিল। ওইদিকে সূর্য বলে, দাঁড়াও, থার্ড লিস্টে দেখলে আমরা বুঝতে পারবো তোমার নাম আছে কিনা। ওইদিকে থার্ড লিস্ট বেরোনোর পরেই দীপা যখন নিজের নামটা দেখতে পায়, দীপার খুব খুশি হয়। ওইদিকে ইরা ভাবে, এই চান্স আমি মিস করে গেলাম, আমি ভেবেছিলাম দীপা হয়তো এখানে চান্স পাবে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগীর ছোঁয়ার আজকের পর্বটিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। অনেক ধন্যবাদ সকলকে।